রহিম। বেসরকারি এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক স্যারদের শুরুতেই সালাম, আদাব ও শুভেচ্ছা। আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন। শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন এনটিআরসি সরাসরি নিয়োগ দেওয়া শুরু করেছিল, তখন লক্ষ লক্ষ বেকার শিক্ষিত মেধাবী স্যারেরা আমাদের এই শিক্ষকতার মতো মহান পেশায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিল। তারপরও চতুর্থ শ্রেণীর কর্মচারী, সহকারী প্রধান এবং প্রতিষ্ঠান প্রধান এই পদগুলোতে কমিটির হাতেই নিয়োগ ছিল, যার কারণে এখানে রাজনৈতিক হস্তক্ষেপ এবং এলাকাভেদে 5 লক্ষ টাকা থেকে শুরু করে 25 লক্ষ 30 লক্ষ টাকারও লেনদেন হতো। পাশাপাশি রাজনৈতিক একটা হস্তক্ষেপ, এর মতো একটা নোংরা হস্তক্ষেপ চলে আসছিল। সহপ্রধান এবং প্রধানের পদগুলো যারা আমাদের সিনিয়র শিক্ষক রয়েছে, তাদের যোগ্যতা অনুযায়ী, বয়স অনুযায়ী, মেধা অনুযায়ী যেন এনটিএস এর নিয়োগের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এখানে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা কমিটির কোনো হস্তক্ষেপ না থাকে। আলহামদুলিল্লাহ, বর্তমান সরকার সহকারী প্রধান এবং প্রতিষ্ঠান প্রধানের নিয়োগগুলো এনটিএস এর মাধ্যমে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যার আলোকে সরকার প্রতিষ্ঠানগুলোতে সহকারী প্রধান এবং প্রতিষ্ঠান প্রধান কতগুলো শূন্যপদ রয়েছে সেই তথ্য তারা চেয়েছে, আপডেট তথ্য তারা চেয়েছেন। আপনারা জানেন, ইতিমধ্যেও সরকার চেষ্টা করেছিল যে সহকারী প্রধান এবং প্রতিষ্ঠান প্রধান পদগুলো যেন এনটিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ বা অন্য কোনো কারণে হয়নি। তো আশা করা যায় এবার বর্তমান সরকার এ বিষয়ে সক্ষম হবে। জারি করার পর আগের মতো যে নোটিশ হয়েছিল যে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এনটিএস মধ্যে নিয়োগ হবে, তখন দ্রুত কমিটিগুলো তাদের প্রধান এবং সহকারী প্রধানগুলো নিয়োগ দেওয়া শুরু করেছিল, কিন্তু এবার তারা সেটা পারবে না, কারণ এবার যেহেতু কমিটি নেই। আমাদের শ্রদ্ধ সিনিয়র স্যাররা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার মতো মহান পেশা রয়েছেন, তাদের ভেতর থেকে যোগ্য, সৎ এবং মেধাবী লোকেই আমাদের প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান হবে, এবং সরকার আমাদের জাতীয়করণের দিকেও নিয়ে যাবে, কারণ সরকার সকল পদ নিজেই নিয়োগ দিচ্ছে, পাশাপাশি আমাদের বেতন ভাতা সব সরকার দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে জাতীয়করণটা বাদ রাখবে না ইনশাল্লাহ। আমরা আশা করি সরকার পর্যায়ক্রমে আমাদের খুব দ্রুত জাতীয়করণের দিকে নিয়ে যাবে। এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।